আর অন্যদিকে ধর্মেন্দ্র প্রধানের প্রতিক্রিয়া, বৈধ ভোটার না হলে নাম বাদ যাবেই। एससीआर एक संवैधानिक प्रक्रिया है, देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए, घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर की घुसपैठिया उनके नाम कट रहा है। আর যাদের নাম বাদ গেছে, সুপ্রিম কোর্ট জানাচ্ছে তাদের জন্য উপায় আছে। কি সেই উপায়? না, সেই উপায় হলো ট্রাইব্যুনাল, যেখানে গিয়ে আবেদন করা যাবে, যেখানে বলা যাবে যে আমার নাম বাদ গিয়েছে, আমার ভোটাধিকার ফিরিয়ে দিন, আমি বৈধ ভোটার, তার জন্য আবেদন করা যাবে। তো এই আবেদন করার লাইন দেখুন, অবস্থা দেখুন। ক্যানিং পরিস্থিতি এমনই, যা সামলাতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাসন্তী, গোসাবার বহু বাসিন্দার নাম বাদ, তারা আবেদন জানাচ্ছেন ট্রাইব্যুনালে। আপনাদের অনলাইনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়েছে ওইটা আপনারা রেখে দেবেন। আপনাদের আবেদনপত্র যথাযথ স্থানে পৌঁছে গেছে। যারা অনলাইনে করতে পারেননি তাদের জন্যই এইখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এসআইআর এর যে ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমরা 8 ভাই বোন, আমাদের 5 জনের হয়ে গেছে সাকসেসফুল, আমাদের 3 জনের এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার বলছে ডকুমেন্টস এখানে এসবিএসে জমা দিতে হবে, বিডিওতে জমা দিতে হবে। ওখানে আসলাম, ঠিক করলাম, এখানে আবার নাম নমিনেশন হচ্ছে, যার কারণে 8 ঘন্টা ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। আসার সময় গেটটা তো খুলবে, সব মানুষের যে গেট, একটাই গেট যাওয়ার এবং আসার। তাহলে বলুন এতে আমাদের অবস্থাটা কি হচ্ছে? চুচুড়া, লম্বা লাইন, বাদ যাওয়া নাম তুলতে, ভোটাধিকার ফিরে পেতে লম্বা লাইন সকাল থেকে। আধার কার্ড, প্যান কার্ড, তারপর ভোটার কার্ড, তারপর জায়গার দলিল, আমার 3 সাল থেকে ডকুমেন্টস এখানে আপিল করার ডিলিট হয়ে গেছে আপনার নামটা। এদের উপর বিচারাধীন, এদের উপর নির্ভর করে। আমার মেয়ে 3 ইলেকশন ভোট দিচ্ছে, কিন্তু নাম ভুল হয়েছে, এই নাম আমি কেউ ছাড়তে পারি না। জাহেনা বিবি নাম, সেখানে ভোটার কার্ডে সাহেলা বিবি হয়ে গেছে। ওটা তো অফিস থেকে করেছে, বানানটা ঠিক করে না, তাহলে এবার আমরা কি করি? নামের গণ্ডগোলগুলো যারা মানে নামের স্পেলিংগুলো নিতে আসছে, আমরা তো সব ঠিকঠাক দিচ্ছি, তারা ভুল করছে। আজকে তাদের ভুলের ফলটা আমাদের এখানে ভোগ করতে হচ্ছে। তাদের 3বার করে অ্যাপ্লাই করে যদি এই নাম ঠিক না হয়, এই যে ভোগান্তি আজকে এই মানুষদের, বাচ্চা মেয়েরা কী অবস্থা, কালকে কি দুর্দিন গেছে, তাহলে এই ভোগান্তিগুলো আমাদের এখানে কি এইভাবেই করতে হবে? বহরমপুরে জেলা শাসকের অফিসের সামনে কাঠফাটা রোদ, গরম, তাতে হয়রানির লাইন। এই লাইনের শেষে গিয়ে পৌঁছবে ঘর, যেখানে আবেদন করা যাবে, আবেদনপত্র জমা দেওয়া যাবে ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আসতে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন? কাগজপাতি জমা দিলাম, আমার পায়ে হ্যান্ডিক্যাপ, আমি হাঁটতে পারি না, কিছু না। আমার ছোট বোনকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি, 9:30টার সময় এসেছি বাড়ি থেকে। আজকে অনলাইনে করেছি, আবার এখানেও জমা দিয়েছি। গোষ্ঠী আমরা 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক, একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, আর আমরা সাধারণ গরিব ভিখারি মুনিশ খাটি বলি, তাহলে আমাদের কোনো দাম নেই। হয়রানির লাইন আলিপুরদুয়ারেও। রবীন্দ্র ভবন, ট্রাইব্যুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে, সেখানে নাওয়া খাওয়া ভুলে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লাইনে নাম বাদ পড়ারা। বৈধ নথি দিলেও নাম বাদ হয়েছে, অভিযোগ করছেন তারা। এবং যাতে মানুষের হয়রানি কমে কিছুটা হলেও, রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসেও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে।
সকাল 9টার দিকে আসছে, 200 লোকের পিছনে লাইন আছে। এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আসছে, কোনো ডকুমেন্টস দিলে যাচ্ছে, পাবলিককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুরে ভোর থেকে লাইন, যদিও কাজ শুরু হয়েছে 10টার পর। চড়া রোদে নাজেহাল মানুষ, শয়ে শয়ে মানুষ বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডি অফিসে। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সব প্রমাণ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিচ্ছে, বলতে আমাদের ভোটের নাম নেই, আমরা ভোট দিতে নাকি পারবো না, আমরা সরকারি সব জিনিস থেকে বঞ্চিত হই। প্রচুর গরম, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছি। লাইনের উপরে লাইনের আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের ভোটের নাম নাই, ভোটের